হ্যালো প্রিন্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বরিশালের বউয়ের রান্নাঘরে কি কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থেকো। আজকে রান্না করব পেঁচি হাঁসের মাংস আলু দিয়ে ঝাল ঝাল করে। যেহেতু এখন বর্ষার সময় আর শীতকাল এই দুটো সময় হাঁসের মাংস খেতে কিন্তু খুবই মজা। তো এখানে আমি একটা হাড় জবাই করে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিছি। এই হাঁসটা আমাদের বাড়ির পালা হাঁস। আর বাড়িতে পালা হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো। আর যেহেতু আমরা গ্রামে থাকি তাই আমরা হাঁস মুরগি কিনে খাই না, যখন খুশি নিজেদের পালা হাঁস মুরগি খেতে পারি। আর সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটা আলু বড় সাইজের, আর নিয়ে নিয়েছি বাটা মশলা, নিয়ে নিয়েছি পেস্ট, হালকা একটু বেটে নিয়েছি আদা রসুন জিরা, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এই পর্যায়ে হাঁসের মাংসটা রান্না করে নেব। তো রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসাই দিলাম। এরপর দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আলুগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো অবশ্যই একটা লাইক করে দেবা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করতে চাই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা ঢাকনায় তুলে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম হালকা করে রাখা পেঁয়াজ বাটা। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দেই নাই, আমি একবারই তেল দিয়ে দিয়েছি। আলু ভাজার পর যেই তেলটা ছিল ওইটার ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম বাকি মশলা যেমন আদা রসুন আর জিরা। তো এই পর্যায়ে দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া। এবার সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। তো অনেক অনেক আগু ভাইয়েরা কমেন্ট করে যে গ্রামের মানুষরা নাকি ঠিক মতো রান্না করতে জানে না। আসলে ভাই আমরা যেরকম রান্না করতে জানি এটা খেয়েই আমাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ি সব মানুষেরাই অভ্যস্ত আর খুবই পছন্দ করেন। আমরা গ্রামের মানুষ সবসময় চেষ্টা করি অল্প মশলা আর তেল দিয়ে রান্না করতে, আর এই অল্প মশলা তেল দিয়ে রান্না করাগুলোই কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তবে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আসলে এক হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমনি সবার রান্না কিন্তু একরকম হয় না, এক একজন এক একভাবে রান্না করে। তো আমি গ্রামের বউ কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংস আর আলু দিয়ে আমি আবারও কিছুটা সময় খুব ভালোভাবে কষায় নেব। তো অনেক অনেক ভাইয়া ওরা আছে যারা শুধু একটা লাইক করে কিংবা সাবস্ক্রাইব করে কিন্তু কমেন্ট করে না। আসলে তোমরা যদি কমেন্ট না করো তাহলে তোমাদের আইডিতে আমরা কিভাবে ঢুকবো? ছোট্ট করে যদি একটা কমেন্ট করো তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের আইডিতে আমরা ঘুরে আসতে পারবো, এমনকি সাপোর্ট করতে পারবো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, যারা নতুন আছি তারা একে অপরকে সাপোর্ট করি তাহলে খুব তাড়াতাড়ি আগায় যেতে পারবা। কিন্তু আমরা তা না করে আমরা বড় বড় চ্যানেলগুলো সাপোর্ট করি, কিন্তু ওই চ্যানেলে কখনো আমাদেরকে ব্যাক দিবে না। আসলে সফলতা কিন্তু কেউ একদিনে পায় না, সফলতা পেতে গেলে তার পিছনে কষ্ট করতে হয়, খাটনি করতে হয়। যত বেশি কষ্ট করব ততই কিন্তু সফলতার মুখ তাড়াতাড়ি দেখতে পাবো। যে যত বেশি সময় দিতে পারবে, যার যত বেশি ধৈর্য সেই কিন্তু তত তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবে। ভালোভাবে কষাই নিছি, এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটা আমি একটু বাড়াই দিছি, যেহেতু হাঁসটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। যেকোনো মাংস যত বেশি জাল করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো ঝোলটা দেওয়ার পর আমি ৩০ থেকে ৩৫ মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। তো আমি প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট পরের মতো আবার ফিরে আসছি। দেখো মাংসটা ফুটে গেছে আর ঝোলটাও টেনে গেছে। আমি কিন্তু একদম মাংসটা মাখা মাখা করব না, সামান্য একটু ঝোল রাখবো। হাঁসের মাংস একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। তো অবশেষে হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর আসছে। আর খেতেও মাশাআল্লাহ দারুণ মজা ছিল। আর এমনিতেই হাঁসের মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে সাড়া দিও। তো সর্বশেষ উপর দিয়ে কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি জরনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।